আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ ২৬ নির্দেশক আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে নির্দেশক। পরিচ্ছেদ ২৬। নির্দেশকটা কি? আমরা পাঠ ৯ পড়েছিলাম, কোনো শব্দের শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকে আমরা লগ্নক বলি। আর লগ্নক ৪ প্রকার। তার মধ্যে একটা হচ্ছে নির্দেশক, অর্থাৎ টি, টা, খানা, খানি, গাছা, গাছি, এগুলোই মূলত নির্দেশক। ইংলিশে যাকে আমরা বলি আর্টিকেল। এখন এই যে টি, টা, খানা, খানি, জন, টুকু, এসএসসি পরীক্ষার শুধু আমাদের এই কটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আরো অনেক আছে নির্দেশক, এগুলো আলোচ্য বিষয় না। তোমরা খেয়াল করো টিটা কোথায় বসে, টি বা টা কোথায় বসে। তো প্রথম কথাটা হচ্ছে যে বিশেষ্য, সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম। বিশেষ্য মানে কি? নাউন। সর্বনাম হচ্ছে প্রোনাউন। বিশেষণ হলো অ্যাডজেক্টিভ। তাহলে বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সাথে টা বা টি বসে। টা বা টি বসে। দুটি রূপান্তর, এই টারকে আমরা টো বা টিকে আমরা টে ব্যবহার করতে পারি। যেমন বাড়িটা, টা, বাড়ি নাউন। ছেলেটা, ছেলে নাউন, মানে বিশেষ্য। বিশেষ্য পদের সাথে টা বসে। এই যে টা বসছে, এই যে টা বসছে। এটা সর্বনাম, এটা টা। সেটা টা সর্বনাম। আমারটা সর্বনাম। কিছুটা বিশেষণ টা। একটা বিশেষণ টা। তাহলে কি হলো? বিশেষের পরে আবার সর্বনামের পরে আবার বিশেষণের পরে কি বসলো? টি, টা ব্যবহার হয়েছে। পরীক্ষা আসতে পারে, মেয়েটি সারাদিন খেলাধুলা করে। মেয়েটি, মেয়েটি, এখানে টিটা কি? বিভক্তি, নির্দেশক, বচন না বলক? তখন তোমরা বলবা এটা নির্দেশক। অনুরূপভাবে খানাখানি কোথায় বসে? খানাখানি কোথায় বসে আমরা একটু খেয়াল করব। খানাখানি কোথায় বসে? তো খানাখানি, খানা এবং খানি বিশেষ্য বা সর্বনাম পদের সাথে, বিশেষ্য এবং বিশেষণ পদের সাথে, বিশেষ্য এবং বিশেষণ পদের সাথে কি হয়? খানা বা খানি নির্দেশকটা বসে। যেমন ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা। তোমাদের বারবার বলছি, তোমাদের বোর্ড পরীক্ষায় পাঠ্য বইয়ের বাইরে কোনো উদাহরণ আসে না। সুতরাং তোমরা পাঠ্য বইটাকে ভালো করে খেয়াল করবা। মুখখানি, মুখখানি। অনুরূপভাবে টা বা টিও বসতে পারে। যে ক্ষেত্রে খানাখানি বসে সেখানে টা বা টি বসতে পারে। বাড়িটা, বাড়িখানা, বাড়িটা, বাড়িখানা। এই যে বাড়িখানা ব্যবহার হয়েছে, বাড়িখানি ব্যবহার হলো। ঠিক অনুরূপভাবে আমরা কি ব্যবহার করব? তো খানাখানি ব্যবহারটা পরীক্ষা আসতে পারে। খানাখানি কোথায় বসে? খানাখানি বিশেষ্য ও বিশেষণের সাথে বসে। এবার হলো জন। জন কোথায় বসে? জন কোথায় বসে? জন, জন কোথায় বসে? মানুষের বেলায় জন ব্যবহার হয়। শুধু মানুষের বেলায় জন ব্যবহার হয়। যেমন বিজ্ঞজন, বিজ্ঞ মানুষ। লোকজন, অনেকজন, কয়জন, এতজন, পণ্ডিত জন। তবে সংখ্যার সাথে জন বসতে পারে। যেমন একজন রাজা, একজন সংখ্যা বসছে। দুইজন ডাক্তার, দুইজন। অধিক সংখ্যক যদি বোঝায়, অধিক সংখ্যক, তবু জন বসতে পারে। যেমন ৫ জন, ২৫ জন, ৪৫ জন, জন ব্যবহার হয়েছে। আবার টুকু কোথায় ব্যবহার হয়? টুকু, টুকু নির্দেশক দিয়ে কোনো কিছু সামান্য অংশ যদি বোঝায়, পরিমাণ যদি বোঝায়, সামান্য বা পরিমাণ যদি বোঝায়, তাহলে সেখানে কি হয়? টুকুটা ব্যবহার হয়। যে বিশেষ্য বা বিশেষণ শব্দের সাথে টুকুটা ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটুকু তোমরা বারবার শুনবা এবং এর মধ্যে আমরা বোর্ড পরীক্ষায় ১ নাম্বার পাবো।